পাচার অর্থ ফেরাতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ধারের পর সেগুলো জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বিভিন্ন জায়গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ অসাধু চক্রের। 3 জেলায় অভিযানে 14,000 লিটার ডিজেল জব্দ। রেল লাইন পার হয়ে যাচ্ছিল চকলেট কিনতে। ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে প্রাণ গেল 4 বছর বয়সী যমজ ভাইয়ের। 3 জেলায় সড়কে ঝরল আরো 8 প্রাণ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ধারের পর সেগুলো জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। সংসদ অধিবেশনে প্রথমবার প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানিয়েছেন, 3 মাসে আরও 30,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বুধবার বিকেল 3:30টায় শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের বৈঠক। এদিন প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই হয় আধা ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল কর্মসূচি শুরু করেছে সরকার। পহেলা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড। পাইলট প্রকল্পের আওতায় 10 জেলার 22,000 কৃষক পাবেন কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি বা কৃষক কার্ডে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী করবে। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে সরকার। টাকা ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হয়েছে চুক্তি। আরও 7 দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। জনগণের অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। গ্রহণের মাধ্যমে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি, উল্টো অবমূল্যায়ন করা হয়েছে। এমন অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। পরে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সরব থাকবে 11 দল।
একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। বুধবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দিনের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের পর ৭১ বিধির আওতায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে স্পিকারের শরণাপন্ন হন বিরোধী দলীয় নেতা। যেহেতু আমরা এখানে এসেছি, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান বিরোধী দলীয় নেতা। স্পিকারের জবাব, আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরও বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছে। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্যে এটি গ্রহণ করা হয়েছে। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি এমন অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। পরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির। বলেন, গণভোট বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবেন তারা। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধী দল। যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। অনুগ্রহ করে আমার কথা শোনার হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। ৬৪ জেলাতেই ছড়িয়েছে হাম। হাসপাতালে বাড়ছে ভিড়। আক্রান্তের ৮০% বয়স আবার ৯ মাসের কম। এই অবস্থায় টিকা নিতে বয়সসীমা 3 মাস কমিয়ে 6 মাস করেছে সরকার। বেশি সংক্রমিত এলাকায় রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, হামে মৃত্যু কমাতে হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। জ্বর, ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা থেকে রাজধানীর শিশু হাসপাতালে এসেছিল ছোট্ট ওমর ফারুক। চিকিৎসায় সুস্থ হলেও নতুন করে ধরা পড়ে হাম। বয়সের বাধ্যবাধকতায় পায়নি টিকাও। শ্যামলীর শিশু হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বয়সই 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও। এতে শঙ্কিত অভিভাবকরা। জ্বর এগুলো সব ভালো হওয়ার পরে রেস্টে উঠছে, পরে হাম হয়েছে। গায়ে জ্বর হামগুলো দেখা দিছে, এই কারণে 9 মাসের টিকাটা দিতে পারি না। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া কমাতে এখনও যেসব শিশু আক্রান্ত হয়নি তাদের বিষয়েও বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, করোনাকালে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে জোর দিতে হবে সেসবেও। এই অবস্থায় রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকায় চলবে এ কার্যক্রম। টিকা পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। হাম মোকাবেলায় দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তুত করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটিও বাতিল করা হয়েছে। ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল, সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস। দেশের প্রতিটি জেলায় হাম ছড়িয়েছে বলেও জানান মন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। স্লোগানে মুখর রাজপথ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচনে জমজমাট প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা জয় পেয়ে জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়ে গেছে অধিকাংশ ফিলিং স্টেশন। আর যেসব স্টেশনে তেল দেয়া হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না
কাঙ্ক্ষিত জ্বালানি। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিদিনই পাম্পগুলোতে লম্বা লাইন। যাদের পেশাগত কাজ মোটরসাইকেল নির্ভর তারা পড়েছেন সবথেকে বেশি বিপাকে। দিনভর কাজের জন্য যে পরিমাণ পেট্রোল বা অকটেন দরকার, চাহিদা মতো সেই পরিমাণ তেল পাচ্ছেন না তারা। পাশাপাশি ভারী যানবাহনগুলোতেও রেশনিং করে ডিজেল কিংবা অকটেন দিচ্ছে পেট্রোল পাম্পগুলো, যা চাহিদার অর্ধেক। সরকার বলতেছে ঘাটতি নাই, পেট্রোল পাম্পে আমার মনে হচ্ছে তেল আছে, কিন্তু ওটা দিচ্ছে না। অনেক সময় লেগে যায় তেল নেওয়ার জন্য। এদিকে রাঙ্গামাটিতে জ্বালানি তেলের অভাবে মঙ্গলবার থেকে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। তাই তেল সরবরাহ নিশ্চিত করতে কঠোর যাচাই বাছাইয়ের পর দেয়া হচ্ছে জ্বালানি। সপ্তাহে 3 দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত অকটেন এবং অন্য 3 দিন ডিজেল সরবরাহ করা হবে। সপ্তাহে 3 দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে, এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে যায় তেল নিচ্ছে। ঝালকাঠির পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ স্বাভাবিক থাকলেও নেই অকটেন। ডিলারদের অভিযোগ চাহিদা মতো ডিপো থেকে পাওয়া যাচ্ছে না তেল। অপরদিকে যানবাহন চালকরা বলছেন সংকট থাকলেও খুচরা বাজারে বাড়তি দাম দিলে মিলছে ডিজেল সহ জ্বালানি তেল। আমরা তেলই পাচ্ছি না, আমাদেরকে কোনো তেল দেওয়া হচ্ছে না। তেল কোনো দোকানে দিচ্ছে না, বললে কয় তেল নাই। তেল সরবরাহ করার পরও তারপরও চাহিদার শেষ নেই, কারণ ক্রেতারা এরপরও বারবার পাম্পের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে শুরু করা হয়েছে তেল বিক্রি। আজ থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। তবে কৃষকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। দিনরাত 24 ঘন্টা পাম্প থেকে ডিজেল সংগ্রহ করতে পারবেন তারা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশের জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে জেলায় জেলায় অভিযানে তৎপর স্থানীয় প্রশাসন। সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদ 2100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এদিকে শরীয়তপুরে জব্দ করা হয়েছে মিথ্যা ভাউচার আনা 7000 লিটার ডিজেল। নারায়ণগঞ্জেও অবৈধভাবে মজুদ করা 4880 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। বিভিন্ন জেলায় অব্যাহতভাবে চলছে মজুদ বিরোধী অভিযান। বুধবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চরিয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় 1000 লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময় রায়গঞ্জে 2টি পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা 1100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। শরীয়তপুরে মিথ্যা ভাউচারে আনা 7000 লিটার ডিজেল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে জুয়েল সর্দার নামে একজনকে 10,000 টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। 7000 লিটার মোট প্রায় 7.5 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন। পদ্মা ডিপো থেকে তিনি এনেছেন বরিশালে, সেই জায়গা থেকে, এবং আমার স্লিপে লেখা আছে এটা যাওয়ার কথা ঝালকাঠিতে। তিনি স্বীকার করলেন যে এটা আসলে অনুমোদনের বাইরে তিনি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে নিয়েছেন। এদিকে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম ডিপো সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অবৈধভাবে মজুত করা 4880 লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির নামে একজনকে আটক করে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 3000 টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া চাঁদপুরে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। রেল ক্রসিং পার হয়ে চকলেট কিনতে যাচ্ছিল 2 ভাই। ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে প্রাণ গেল 4 বছর বয়সী যমজ ভাইয়ের। 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 8 জনের। একসাথে জন্ম আর একসাথেই মৃত্যু। মাত্র 4 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেল যমজ ভাইয়ের। একসাথে 2 সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে মা বাবা। ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখ ও রিমা বেগম দম্পতির যমজ সন্তান তাইয়েব ও তাহমিদ বুধবার দুপুরে লক্ষণদিয়ার রেল ক্রসিং পার হয়ে চকলেট কিনতে যাচ্ছিল 2 ভাই। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় তারা। গেট যে সময় পার হব, এই দোকানের জন্য কোনো কিছু দেখা যায় না, রেল টেল আসতেছে না, কি আসতেছে দেখা যায় না। আমাদের এখানে অতি শীঘ্রের জন্য একটা রেল গেট এবং গেটম্যান এখানে দেয়, যাতে অদূর ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।
এছাড়াও পঞ্চগড় বোদা মহাসড়কে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে মকসেদ আলী নামের এক বৃদ্ধ। এ সময় আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও কুমিল্লার দাউদকান্দির বারোপাড়ায় সিএনজি চালিত অটোরিকশার পেছনে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার 2 আরোহী নিহত ও 3 আরোহী আহত হন। সকালে একই মহাসড়কের নিমসার বাজারে একটি কাভার্ড ভ্যানে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে 2 পরিবহনের 2 চালক নিহত হন। এদিকে সকালে ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় শমশের আলী নামে এক পথচারীকে চাপা দেয় একটি ভ্যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা আজ থেকে নতুনভাবে নির্ধারণ। আগের $12 পরিবর্তে এখন দেয়া হবে পরিবার ভেদে $7, $10 ও $12। ক্যাম্প জুড়ে অসন্তোষ। শেরপুরে ট্রাঙ্কের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাগুরায় মাঠ থেকে নিখোঁজের 16 ঘন্টা পর এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। পাবনার সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুরের বড় উদান গ্রামের মাঠে লিমা খাতুন নামে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায় লিমা বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নওগাঁর পোরশায় স্ত্রী মর্জিনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্বামী মুকিম। এ সময় উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে প্রেসার কুকার এনে স্ত্রীর মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মর্জিনা। পরে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শেরপুরে শ্রীবদ্দিতে ট্রাকের ভেতর থেকে লেপ তোষকে মোড়ানো এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 2 থেকে 3 দিন আগে তাকে হত্যা করা হয়েছে। আমরা সেটা পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি, আর লাশটি কোথা থেকে কিভাবে আসলো, এই ঘটনার পিছনের যে রহস্য সেটা উদ্ঘাটনের জন্য আমরা তদন্ত কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি। পাবনার সাথিয়ায় আফসার সর্দার নামে এক দিনমজুরকে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ঝড় বৃষ্টি হলে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের জিশান আহমেদ, ইমাদ আহমেদ এবং লাবিব আহমেদ বাড়ির পাশের একটি কৃষি জমির পানিতে খেলতে নামে। এ সময় জমির পুকুরের পানিতে পড়ে যায় তারা। বিষয়টি এক পথচারী দেখতে পেয়ে শিশুদের উদ্ধার করে। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। জমে উঠেছে বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচনে প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা। পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রত্যাশা ভোটারদের। মোড়ে মোড়ে পথসভা, মুহুর্মুহু স্লোগান, জমজমাট উপনির্বাচনের প্রচারণা। বুধবার সকালে বগুড়া 6 আসনের উপশহর ও স্নিগ্ধা আবাসিক এলাকায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে ধানের শীষে ভোট চান তিনি। পরিবেশ সুন্দর, সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং মানুষের ভোটের যে নিরাপত্তা, ভোটের যে অধিকার, সেটিও ইনশাআল্লাহ সরকার নিশ্চিত করেছেন। শহরের বারপুর ও নবাববাড়ি সড়কে গণসংযোগ করেন জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি। সরকারি দলকে জিতিয়ে দেওয়ার জন্য প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, বগুড়ায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হোক। নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে শেরপুর 3 আসনের উপনির্বাচনেও। দিনরাত চলছে ভোটের প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাত প্রার্থী মাসুদুর রহমান। এলাকার উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। আমার পছন্দ মতো প্রার্থী আছে, আমরা যাকে ইচ্ছে তাকে দিব। যে এলাকার উন্নয়ন করতে পারবে, কাজ সুন্দরভাবে কাজ করতে পারবে, আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবাই কাজ করে দিতে পারবে, ওরকম প্রার্থীকে আমরা ভোট দিব। কোন সন্ত্রাসী যেন হামলা না হয়, কারচুপি যাতে না হয়, ভোটাভুটি যেন ভালো হয়। আগামী 9 এপ্রিল বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
দেখছেন জনপদের সময়। কক্সবাজার রুখিয়া টেকনাফ আশ্রয় শিবিরে আজ থেকে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগের $12 পরিবর্তে এখন থেকে পরিবার ভেদে $7, $10 ও $12 সহায়তা দেওয়া হচ্ছে। এতে ক্যাম্প জুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। রোহিঙ্গাদের আশঙ্কা, এতে খাদ্য সংকট, অপুষ্টি ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়া 3 নম্বর ক্যাম্পের F4 ব্লকের বাসিন্দা রমজান আলী ও লালমতি। তাদের পরিবারের সদস্য সংখ্যা 11 জন, কিন্তু খাদ্য সহায়তায় ক্যাটাগরি ভিত্তিক পরিবর্তন আসায় চরম দুশ্চিন্তায় তারা। যেখানে আগে $12 খেয়ে না খেয়ে দিন পার করতেন, এখন $60 কিভাবে চলবে কপালে চিন্তার ভাঁজ। গোড়াগাড়া ফয়ন আছে, তো আর মা বাদ দিজন তারা ফয়ন আছে 10 জন, আর তো মানে 700 টাকা দিলে আর তো নকলাইব, আর তো মানে বার্মিকে হামন্যা নাই। রমজান আলী লালমতি দম্পতি নন। মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণে এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রতিটি ক্যাম্প জুড়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ। কমপ্লেন দিবলে খনিকে খনমাই দিবেন দিয়া তোয়ে না গাছ তোয়ে না 700 টাকা দিবেলাই আহি লই হাতে কেঙ্গই চলিম বেশি চিন্তা ভাবনা করি। খাইতে নওয়ালি লইতে নওয়ালি সমস্যা ননি দে তে ইহা লেরা আর বেশি বাফি দেয়। রোহিঙ্গাদের জন্য 1 এপ্রিল থেকে মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণ হয়েছে। বর্তমানে $12 পরিবর্তে পরিবার ভেদে $7, $10 ও $12 ভাগ করে সহায়তা দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা বলছেন, খাদ্য সহায়তা কমানোর কারণে খাদ্য সংকট, অপুষ্টি, অপরাধ ও নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। শরীর ডাঙাতি মানে কি একটু সমস্যিল, এখন আরো বেশি অবধিয়া যেভাবে নাকি টিয়াগুণ সমি গিয়ে এ কারণে আর কেমন মাঝে মানুষ কেঙ্গুরি চলিব ফুলে আসছিল বা খনবত্যা মানুষে ডালি খানি দি দোয়া বাদ খাইছিল বা আর হামগুড়ি নহল। তহবিল কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কমিউনিটির মাঝি ভলান্টিয়ারদেরকে এঙ্গেজ করে WFP কে সহযোগিতা করছে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। রেশন কমানোর প্রতিবাদে মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের 24 নম্বর ক্যাম্পে মানববন্ধন করেন রোহিঙ্গারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে। সংসদের প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণরায়ের মূল্যায়ন হয়নি, প্রতিকার মেলেনি আইনসভায়, বললেন ডাক্তার শফিকুর। এবং 64 জেলাতেই ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। এই ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।